একজন শিক্ষক, একজন বৃক্ষপ্রেমিক, একজন স্বপ্নবাজ মানুষ। অনেক বিশেষণেই বিশেষায়িত করা যায় এই মানুষটিকে। ২০২২ সাল থেকে নিজের বাসার ছাদে আনার চাষ করে আসছেন। শুরুতে শখের বশে হলেও বর্তমান সময়ে আলোর মুখ দেখেছেন। নগর সভ্যতায় এ এক অন্যরকম অনুভূতি। সবুজ পাতার মাঝে সাজানো রক্তরাঙা আনার, বিকেলের সোনারাঙা অস্তগামী সূর্যের আভায় যেন মন ভোলানো দৃশ্য। দেশে ও দেশের বাইরে থেকে সংগ্রহ করেছেন প্রায় ১৫ প্রজাতির আনার। এবছর ফলনও বেশ ভালো। বাসার ছাদের টবে এভাবে আনার ধরবে, এটা শুরুতে তারও অজানা ছিল। কিন্তু বর্তমান সময়ে সবই বাস্তব। দেশি আনার সহ কাশ্মীরি, পাকিস্তানি, ভিয়েতনামি ও অস্ট্রেলিয়ান আনারের জাত রয়েছে তার সংগ্রহে। বলছিলাম ঝিনাইদহ কলেজের সম্মানিত শিক্ষক মোহাম্মদ রাশেদুজ্জামান রাসেলের কথা। আমি আসলে এটা আমার প্রথমে যা জানা ছিল না, কিন্তু আমার একজন পরিচিত, ওনাকে আমি খুব পছন্দ করি। উনি আমাকে প্রথম একদিন এই আনারের কথা বললো। পরে আমি উনার মাধ্যমে একটা চারা নিয়ে আসছিলাম। উনি আমাকে একটা চারা দিয়েছিলেন আমার অস্ট্রেলিয়ান আনারের। তো আমি ততটা যত্ন সম্পর্কেও জানতাম না। পরে যখন ওনার পরামর্শে আমি চাষ করলাম, প্রথম বছরে আমার প্রায় 50টার মতন ফল হলো, যে ফলগুলোর ওজন গড়ে প্রায় 25 কেজির মতন আমার, বা তারও বেশি ফল, 100-এর মতন ফল, এরকম ফল আসছিল। এবং ফলগুলো যখন আমি কাটলাম তখন দেখলাম বাস্তবে এইরকমই, মানে আমরা যে বাজার থেকে কিনে খাই সেরকমই। মূলত তারপর থেকেই বিভিন্নভাবে আমার এই ফলগুলো কালেকশন করা। প্রতিবন্ধকতা বলতে, যে ছাদে আপনারা তো জানেন যে ছাদে মোটামুটি পানি দেওয়াটা সবচেয়ে বেশি কঠিন কাজ। কারণ এখানে মাটিগুলো তোলা মাটি, মাটির থেকে ন্যাচারাল যে খাবার দেওয়া সেগুলো পায় না। তার মানে এই গাছের জন্য, আপনার যত্নের জন্য ব্যক্তিগতভাবে আমাকে অনেক পরিশ্রম করতে হয়। তাদের খাওয়া, বাইরের থেকে যে খাবারগুলো সেগুলোর ব্যবস্থা করতে হয়। এরপরে এর কিছু রোগ ব্যাধি আছে, যেরকম মাকড়সা আনার গাছের প্রথম সমস্যা, আর ছত্রাক। এর জন্য প্রতি সপ্তাহে আমাকে এর জন্য যে ওষুধ, সেই ওষুধগুলো প্রয়োগ করতে হয়। এই কারণে কিন্তু আসলে এরকম ভালো আনার আমার ছাদে ফলন হয়েছে বলে আমার ছাদে এখন ছোট বড় মিলায় প্রায় 25টার মতন গাছ আছে। আমার এই রেমালের আগে আমার যে ফল ছিল, তাতে আমার আইডিয়া ছিল যে প্রায় 100 কেজির মতন ফল হবে। কিন্তু এই ঝড়ে আমার গাছ অনেক ক্ষতিগ্রস্ত। তারপরেও আলহামদুলিল্লাহ আমার গাছে প্রচুর পরিমাণে ফল আছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার গাছে কি পরিমাণে ফল আছে। আসলে আমার কাছে একটা স্বপ্নের মতন। আমার প্রত্যেক দিনের একটা রুটিন আছে, যে আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রথম যদি আমি ছাদে না আসি, তাহলে আমার আসলে দিনটাই মনে হয় ভালো যায় না। এবং আমি ছাদে সকালে একটা দীর্ঘ সময়, বিকালে একটা দীর্ঘ সময় পার করি, যার মূল আকর্ষণ কিন্তু আমার এই আনার গাছটা। পরামর্শ হচ্ছে, অনেকে আমার ছাদে আসে এবং তাদের আমি ফল খাওয়াতে চাইলে তারা ফল খেয়ে সন্তুষ্ট না, তারা কি চারার দিকে আকৃষ্ট। কিন্তু আমি অনেককে চারা দিয়ে দেখেছি যে এটা একটা পরিশ্রমের কাজ, এটা আসলে সহজ কাজ না। তো এটা করার জন্য আসলে ডেডিকেশন থাকতে হবে, যে আমি এটা করতে চাই বা এটা করা আমার দ্বারা সম্ভব। যদি কেউ মন থেকে চায়, তাহলে আমি মনে করি যে এরকম আনার আমার থেকেও ভালো করা সম্ভব। এটা কঠিন কোনো কাজ না। আমি শিক্ষকতার পাশাপাশি এটা করি, এবং আমার এইটা হচ্ছে একটা শখের জায়গা। আমার আরো কিছু শখ আছে, কিন্তু আমি মনে করি যে ছাদ বাগান যেটা, এটা আমার কাছে অন্যতম একটা শখের জায়গা। কতটা মায়া মমতায় ভরিয়ে তুলেছেন নিজের ছাদ বাগান, তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আনার পৃথিবীতে অন্যতম সুন্দর একটি ফল। এ ফলের ঔষধি গুণাগুণ বলে শেষ করা যাবে না। এ গাছের ছাল, ফুল, ফল, পাতা সবই মানবদেহের জন্য খুবই প্রয়োজনীয়। শুরুতে অনেক কষ্ট করতে হয়েছে আনার চাষের জন্য। উপযুক্ত মাটি নির্বাচন থেকে সবকিছু ছিল দুর্বিষহ। বিভিন্ন সময়ে রোগবালাইয়ের আক্রমণও হয়েছে। সবকিছু সামলে আজকের এই নয়ন ভুলানো দৃশ্য। গল্পের একটা পর্যায়ে তার বাগানের আনার ছিঁড়ে আমাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করলেন। সত্যিকার অর্থে এক অন্যরকম বিকাল কাটিয়েছি আমরা।